কিতাবের মধ্যে আসছে আজরাইল, এত বড় আজরাইল, অহুদ পাহাড় সচক্ষে দেখে আসলাম। এরে ভাই, এত বড় পাহাড়, বিশাল পাহাড়, ওই অহুদ পাহাড়, এক একটা অহুদ পাহাড় হবে আজরাইলের এক একটা চোখ। সুবহানাল্লাহ কোন। এত বড় মালাকুল মউত আজরাইল, অহুদ পাহাড়টা যদি আজরাইলের একটা চোখ হয়, তাহলে আজরাইলের চেহারাটা কত হবে? এত বড় যদি চেহারা হয়, দেখো বডিটা কত বড় হবে। আল্লাহু আকবার। বিশাল বড় আজরাইল, পয়গম্বর মুসার এক থাপ্পড় খায়া মালাকুল মউত আজরাইলের বাম চক্ষুটা পড়ে লাফাইতেছে। আল্লাহর কাছে যাইয়া বলে, আল্লাহ কার কাছে পাঠাইছেন? আমারে আজরাইল বানায়া মুসার জান কবজ করার জন্য পাঠাইছে। আর মুসা পয়গম্বর আজরাইল হইয়া আমার জান নেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজরাইলের জান আনতে আমারে পাঠাইছেন, আমি আর কি আজরাইল, বড় আজরাইলের কাছে পাঠাইছেন আমারে। কয় কি হইছে? পাকা দিয়ে ঢাইকা রাখছে, সরায় কয় দেখেন আল্লাহ চোখ কানা হয়ে গেছে। মৃত্যুর কথা শোনার সাথে সাথে এবং থাপ্পড় দিছে, আমার বাম চোখটা পড়ে গেছে। আল্লাহ এই চাকরি আর করতাম না, আমার নামটা কাইটা দেন, আজরাইল আর থাকুম না। আল্লাহ বলেন, আরে আজরাইল না না না, নাম কাটার প্রয়োজন নাই। তুমি তো এই পর্যন্ত যত মানুষের মাখলুকাতের পয়গম্বরের রূহ কবজ করেছো, তাদের সামনাসামনি যায় রূহ কবজ করেছো। তারা তোমারে দেখছে, তার আত্মীয় স্বজনরা দেখছে, তোমার উপর আক্রমণ হামলা হইছে। আজ থেকে তোমার অ্যাক্টিভিটি পাওয়ার দিয়া দিলাম, তুমি দুনিয়ার এক জায়গায় দাঁড়ায়া তামাম মাখলুকাতের জান একসাথে কবজ করতে পারবা। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য ছিল, বুঝাবার টার্গেট ছিল এইটাই, যে এত শক্তিশালী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার এক থাপ্পড়ে আজরাইলের চোখ কানা হয়ে যায়, এরপরেও কি শক্তিশালী পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর মুসা এখনো বাইসা আছে নাকি মৃত্যু হয়েছে? জোরে বলেন। এবার চিন্তা করে দেখেন রে খলিফাপাড়া, সোনার বাজারের মুসলমানেরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, এত বড় শক্তিশালী পয়গম্বর, তিনি যদি বাইসা থাকতে না পারেন, তার যদি মৃত্যু হয়, তাহলে তোমার আমার মৃত্যু হবে নাকি চিন্তা করে দেখো। এই জন্য তোমার আমার নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরুজ যিকর হাযিহি লাযযাতিল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা কেন বেশি বেশি স্মরণ করো না? মৃত্যুর কথা যদি বেশি বেশি স্মরণ করো, জবান দিয়ে গীবত হবে না, হাত দিয়ে খারাপ জিনিস ধরবা না, পা দিয়ে খারাপ জায়গায় যাইবা না, চোখ দিয়ে খারাপ জিনিস দেখবা না, কোনদিন মানুষের সাথে মিথ্যা কথা বলবা না, মানুষকে ধোকা দিবা না, ব্যবসায় কম দিবা না। কারণ মৃত্যুর চিন্তা তোমার ঈমানকে পরিপক্ক করবে, তোমার ঈমানকে পরিপাটি করবে। মৃত্যুর ভয় তোমার ঈমানকে পরিপূর্ণতা দান করে দিবে। আলহামদুলিল্লাহ। আরব প্রান্তরে যারা গিয়েছেন দেখেছি যে অনেক খেজুর গাছ, মরা মরা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। খেজুর বাগান আরবের মদিনার সবচেয়ে বড় খেজুর বাগান, সেখানেও গিয়েছিলাম, আল্লাহ পাক নিয়েছেন। ওই বাগান হেঁটে হেঁটে দেখে আসছি, ওই বাগানের খুরমাও খেয়েছি। কর্মচারীরা খুরমা পাড়তেছেন, পরিষ্কার করতেছেন, প্যাকেট করতেছেন, এরপরে আরবের মধ্যে ঢুকাইতেছেন। আমরা সব ঘুরে ঘুরে দেখছি। অনেক খেজুর গাছ, মোটা সোটা এরকম মোটা মোটা খেজুর গাছ মরে দাঁড়িয়ে আছে, আবার ছোট ছোট খেজুর গাছও মরে দাঁড়িয়ে আছে। মরা খেজুর গাছগুলো কাটতেছে, ওই জায়গায় আবার ছোট্ট চারা খেজুর গাছ, এই সাইডে তারা খেজুর গাছ, বড় খেজুর গাছ আবার ওই জায়গায় লাগাই দিতেছে। মাটি নাই কিন্তু, পাথর, পাথর কণা, পাথর মানে বড় পাথর না, পাথর কণা। আমরা যেটাকে সিলেকশন বাড়ি বলি, ওই সিলেকশন বাড়ির মতো
তো এই যে গাছটার প্রাণ ছিল, গাছটা মারা গেছে। এরকম প্রত্যেকটা প্রাণী একদিন না একদিন, একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কিন্তু মানুষ মরবে না। কি বলেন? মানুষ মানুষ কি মরবে? মানুষ মরবে না। মানুষ মরবে ঠিক, কিন্তু মরার আশা করে না। কে বাঁচতেছে? কে মরতে চায়? মরতে কে চায়? আরো বাঁচি, আরো বাঁচি, আরো মাঝে মধ্যেই বলি, জুলকারনাইন 1600 বছর হায়াত পাইছে। কয়শো বছর? একটু জোরে কোন। 1600, 1600 বছর, 1600 বছর হায়াত পাইছে। মসজিদ থেকে বের হইতেছে, আর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদে ঢুকতেছেন। দরজার সামনে দুইজনের সাক্ষাৎ, মোলাকাত। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন চেহারা বড় মলিন, চেহারা বড় পেরেশানি, কি যেন টেনশন, পেরেশান। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়ে বলেন, কি ব্যাপার? এত পেরেশানি কেন? এত টেনশন কেন? চেহারার মধ্যে এত পেরেশানি, বিষণ্ণয় ভাব, কারণ কি? ইব্রাহিম খলিল, এই জন্য পেরেশানির সাথ হায়াতটা যদি আরেকটু লম্বা হইতো তাহলে কতই ভালো হইতো। হায়াত পাইছে কয়শো বছর? কি আর 600 বছর? 1600 বছর হায়াত পাইছে, এখন আরো বাঁচতেছে। ইব্রাহিম খলিল বলে 1600 বছর হায়াত পাইছে, এরপরেও একটুখানি পেট ভরে না, আরো বাঁচতে চান। আরে 1600 বছর হায়াত পায়াও মরতে চায় না। বাদশা হইলে কি হবে? মানুষ সব মাখলুকাত মরার জন্য প্রস্তুত, কিন্তু মানুষ কিন্তু মরার প্রস্তুতি নাই না। আমার ভাইয়েরা, মরতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঘরের ভিতরে শুয়ে মরো, গাড়ির নিচে পইরা মরো, নদীর মধ্যে ডুইবা মরো, আগুনের মধ্যে পইরা মরো, কোন না কোন ক্রমে মরতেই হবে। কথা বলেন ঠিক না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগায়া সিঁড়ি। কবি বলতেছেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগায়া সিঁড়ি। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. الله أكبر. আল্লাহ বলেন, আপনি বলে দেন, মরণ থেকে তোমরা যেথায় যায় পালন করো। তোমরা যদি বিশাল অট্টালিকা বানায়া বিল্ডিং এর মধ্যে পলায়ন করো, কিংবা জমিনের তলদেশে তোমরা যায় লুকায়িত হয়ে থাকো, পলায়ন করো, মনে রাখো, সুম্মা তুরদ্দুনা ইলা
আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ পাক কিন্তু তোমাকে সেখানে মৃত্যু পাঠায়া ওই জায়গায় মালাকুল মউত আজরাইলকে পাঠায়া মৃত্যুর স্বাদ গ্রহণ করাইবেন। মৃত্যুর সাথে তোমার মোলাকাত হয়ে যাবে, মরতেই হবে। এক লোক মরণ থেকে বাঁচার জন্য একটা বিশাল অট্টালিকা বানায়া ছাদের উপর কাঁচ দিয়া, শুধু কাঁচ গ্লাস দিয়া একেবারে এমন ভাবে ঘেরাও করছে বাহিরের কোনো আলো বাতাস যেন প্রবেশ না করে। তিনি ওই কাঁচের গ্লাসের মধ্যে প্রবেশ করিয়া আবার ওইটাকে আটকায় দেয়, আজরাইল যেন না আসতে পারে। কেমনে আসবে আজরাইল? আটকায় দিলাম। আপনারা বলেন তো দেখি, মালাকুল মউত আজরাইল কি কোনো বাধার সম্মুখীন হইতে পারেনি? ঘরের দরজা লাগাইলে ঘরের মধ্যে আসতে পারেনি। এই আমার ভাইরা, কাছের গ্লাস বানায়া ওইটার ভিতরে ঘুমায়। হঠাৎ করে একদিন দেখে ওই গ্লাসের ছাদের মধ্যে একটা মাকড়সা নাড়াচাড়া করতেছে। হঠাৎ করে চমকে উঠল, কি হলো, কি ব্যাপার? এমন ভাবে কাচের গ্লাস ইনটেক করে দিলাম, আটকায়া দিলাম, কেমন করে কাচের গ্লাসের ছাদের মধ্যে মাকড়সা? বুঝতে পারি না কেমনে আসলো, কেমনে আসলো। রাগে গোসায় ক্ষোভে একটা লাঠি হাতে নিয়া মাকড়সাটাকে পিটায়া মাইরা থলের মধ্যে ফালাইয়া পাল দিয়া পিষতেছে পিষতেছে, আর কয় এটার ভিতরে ঢুকছস, শুনছি একটা মাকড়সা নাকি আমার, মাকড়সার মাধ্যমে মৃত্যু হবে, তোর মাধ্যমে আমার মৃত্যু হবে। ঘষতেছে ঘষতেছে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, যদিও শুধু আকাশ বানে লুকাও সেটাই লাগায় আসে রে। এ আমার ভাইরা, আল্লাহ বলেন ওয়াইন কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তোমরা কঠিন বিল্ডিং এর মধ্যে, কঠিন বিল্ডিং এর মধ্যে, কঠিন প্রকোষ্ঠ অন্ধকারে তোমরা লুকাও, সেখানেও কিন্তু মৃত্যু যায় হাজির হবে। ওই মাকড়সার একটা শুল, মাকড়সার একটা কাঁটা পায়ের ভিতরে ঢুকে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। যন্ত্রণায় ছটফট করতে করতে ফ্লোরের মধ্যে পইরা গেছে। আল্লাহর কি হুকুম, কিছুক্ষণের মধ্যে আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি। আসলে বলেন তো দেখি, এটা কি মাকড়সা ছিল নাকি মাজক্রাসা নামক আজরাইল? মাকড়সার সুরত লইয়া আজরাইল যায় হাজির হয়ে গেছে। এ মানে ভাইরা, এই জন্য আল্লাহ বলেছে ওয়াইন কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যত কঠিন থেকে কঠিন বিল্ডিং এর ভিতরে, বিল্ডিং এর মধ্যে পালায়ন করো, মরণ থেকে কিন্তু বাঁচার উপায় নাই। জোরে বলেন, মরণ থেকে বাঁচার উপায় আসেনি? চিল্লায় বলেন, মরণ থেকে বাঁচতে পারবেননি? এবার মায়েরা, এই পৃথিবীতে ১৬ লক্ষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন। হযরতে আদম, আবার বাশার যাকে বলা হতো। এবার জোরে সোরে চিল্লায়া বলেন, আল্লাহর পয়গম্বর আদমের মৃত্যু হয়েছিল নাকি? হয় নাই? আদম কি এখন বাইসা আছেননি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইসা আছেননি? খলিল ইব্রাহিম খলিল বাইসা আছেননি? অর্ধেকটা পৃথিবীর বাদশাহ ওমর বাইসা আছেননি? পুরা পৃথিবীর বাদশাহ জুলকারনাইন বাইসা আছেননি? পুরা পৃথিবীর বাদশাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইসা আছেননি? না না, ১৬ লক্ষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবারই মৃত্যু হয়ে গেল। সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হলো। এ আমার ভাইরা, এই কারণে আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন।
আপনি বলে দেন আমারও মৃত্যু হবে তোমাদেরও মৃত্যু হবে। চিন্তা করছেন, নবীকে দিয়ে আল্লাহ বলাইছেন আপনি বলে দেন আমারও মৃত্যু হবে তোমাদেরও মৃত্যু হবে। এ আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে সবচাইতে আপন, সবচাইতে প্রিয়, সবচাইতে পরম বন্ধু ছিলেন আমাদের নবী। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে সবচাইতে আপন ছিলেন আমাদের নবী। কিন্তু আমাদের নবীরও মৃত্যু হয়ে গেল। একদিন মালাকুল মউত আজরাইল নবীজির কাছে আইসা সালাম দিয়া বলে, নবী গো, আল্লাহ পাক আপনার দিদার ইন্তজার হয়ে আছে, আপনার মোলাকাতে অপেক্ষামান, আমাকে পাঠাইছেন। ও নবী, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন। যদি আপনি আল্লাহর কাছে যাইতে চান তাহলে কেবল আপনার রূহ নেওয়া হবে, আর যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে আপনার মৃত্যু দেওয়া হবে না, আপনাকে ছেড়ে দেওয়া হবে। আপনার আমার নবী বলছেন, আজরাইল আল্লাহ তাআলার কাছে বলে দাও আমি আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। আজরাইল রে, আল্লাহ যদি তোমারে পাঠায় থাকে তুমি তোমার কাজ ছেড়ে দাও। আমার ভাইরা, আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও, আমার বন্ধুর তো মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আগে আমার বন্ধুর কাছে একটা বিষয় জানতে চাই। ও বন্ধু, আপনার মৃত্যু হবে, আপনার মৃত্যুর পরে আপনার দাফনটা আমি প্রথম আসমানে করব নাকি দ্বিতীয় আসমানে করব, নাকি চতুর্থ আসমানে করব, নাকি পঞ্চম আসমানে করব, নাকি সপ্তম আসমানে করব, নাকি সিদরাতুল মুনতাহায় করব, নাকি আমার আরশে মুআল্লায় করব? সুবহানাল্লাহ। আপনার কাছে জানতে চাই আপনার কবরটা, আপনার রওজাটা কোথায় হবে? আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী বলতেছেন, ও জিবরাইল, আমার আল্লাহকে বলে দাও আমার উম্মত দুনিয়ায় থাকবে আর আমি আরশে মুআল্লায় ঘুমাবো। এটা হয় না, আমি কিয়ামত পর্যন্ত মদিনা তৈয়বায় শুয়ে থাকবো, দুনিয়ার জমিনে আমার উম্মতের সাথে শুয়ে থাকবো। উম্মতের দরদি, উম্মতের যতই দরদি হোক না কেন, আল্লাহর যতই প্রিয় হোক না কেন, আল্লাহর নবীর মৃত্যু হয়েছিল কি হয় নাই? এই জন্য আল্লাহ পাক বলেন, শুনায় দেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন, আমারও মৃত্যু হবে তোমাদেরও মৃত্যু হবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, মৃত্যুর পরক্ষণে তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে যেতে হবে কিনা ভাই? আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই চিন্তা যদি থাকে, এই ভয়টা যদি ভিতরে থাকে, তাইলে পবিত্র জবানটা দিয়া জীবন দেয়া জবানটা কি নাপাক করা যায়? জবানটার হেফাজত করে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে, শোনো মানুষ, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তোমার প্রতিটা কথা রেকর্ড হয়, রেকর্ড হয়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হয়। এই রেকর্ড হওয়ার জন্য আল্লাহ পাক কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ পাক কিরামান কাতিবিন আপনার আমার কাছে বসে আছেন। তুমি যা করো, যা বোঝো, যাই কিছু করো না কেন, যাই কিছু বলো না কেন, কিরামান কাতিবিনরা রেকর্ড করতে থাকে। ঠিক কিনা? প্রত্যেকটা কথা ভালো
অথবা মন্দ, কিরামান কাতিবিন, এই ফেরেশতার নাম কিরামান কাতিবিন কেন হইল? এবার একটু বুঝুন। কিরামান, কিরামান মানে অতি সম্মানিত, অতি সম্মানিত। একটা হলো ভালো আর একটা হলো অতি ভালো। দুই ভালো কি এক নাকি জোরে কর? একটা হলো ভালো, এটা হলো দ্বিতীয় ক্লাস, আর একটা হলো অতি ভালো, এটা হলো ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। একটা হলো ভালো, এটা হলো সেকেন্ড দ্বিতীয় স্তরের ভালো, আর একটা হলো অতি ভালো, এটা হলো প্রথম স্তরের ভালো। আল্লাহ পাক বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন মানে অতি সম্মানিত ফেরেশতা। তুমি যা কিছু করো, যা কিছু বলো, যা কিছু দেখো, তুমি যেথায় যাও, সব কিছু এমন একজন অতি সম্মানিত ফেরেশতায় লেখে, যেই ফেরেশতায় দল প্রীতি বোঝে না, যেই ফেরেশতায় আত্মীয় প্রীতি বোঝে না, যেই ফেরেশতায় পীর প্রীতি বোঝে না। দল প্রীতি বোঝেন তো? কারে বলে? দলের দিকে টাইনা টাইনা অন্যায় হইল ন্যায়, কারণ আমার দলের মানুষ। কথা কন না কেন? হয় না? এরকম হয় না? আত্মীয় অন্যায় করছে, কয় না কে বলছে অন্যায় করছে? আরে মিথ্যা কথা কয়, বানায় কয়। আসেনি আসেনি, এটাকে বলে আত্মীয় প্রীতি। অন্যায় করলেও আত্মীয়তে অন্যায় করে নাই। পীর প্রীতি, পীরের মুরিদে যদি অন্যায় করে, শিরক করে, কুফর করে, বেদাত করে, কুসংস্কার করে, এরপরে কয় হক পথে আছে, এইটাকে বলে পীর প্রীতি। এই পীর প্রীতি, দল প্রীতি, আত্মীয় প্রীতি করার কারণে অন্যায়টাকে ঢাইকা ফেলায়, ন্যায়টাকে অন্যায় বানায় ফেলায়। আসেনি সমাজে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার ভালো মন্দ অতি সম্মানিত ফেরেশতায় লেখে। এই ফেরেশতায় কোনো দল প্রীতি বোঝে না, আত্মীয় প্রীতি বোঝে না, স্বজন প্রীতি বোঝে না, পীর প্রীতি বোঝে না। তুমি যতটুকুন করবা, ভালো করলে অতটুকুন ভালো লাগবে, তুমি যতটুকুন অন্যায় করবা অতটুকুন অন্যায় লাগবে। আল্লাহ বলে শোনো, আমার কিরামান কাতিবিন ফেরেশতায় এক জাররা পরিমাণ বেশিও লাগবে না, কমও লাগবে না, যা করবা হুবহুব তাই লিখে দিবে। এইটার নাম কিরামান কাতিবিন। আমার ভাইয়েরা, মৃত্যুর কথা বলতেছিলাম। মরণ প্রত্যেকটা প্রাণীর আসবে। মরণ থেকে পালাবার কোন রাস্তা নাই। মানুষেরা রে, তোমরা কি ভাবছো মরণ থেকে বাঁচবা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় জালালি তরিয়াতের নবী ছিলেন, জলিলুল কদর পয়গম্বর। যেই মুসার এত রাগ ছিল, মুসার কানে খবর আসলো ওই জায়গায় শিরক হইতেছে, মূর্তি পূজা হইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন সংশোধন করার জন্য। মাত্র একটা আস্তে করে থাপ্পড় দিছেন, ছেলেটা সাথে সাথে মারা গেছে। এমন রাগী মানুষ ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে রাস্তা দিয়ে চলতো ওই রাস্তায় ইবলিস শয়তান চলতো না। সুবহানাল্লাহ কয়। ইবলিস শয়তান মুসা পয়গম্বরকে ভয় পাইতো। বড় রাগী মানুষ। তুর পাহাড়, এত উঁচা পাহাড়, 3750টা সিঁড়ি বাইতে 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 একেবারে উঁচু টিলায় যাইয়া আল্লাহকে ডাক দিয়া বলতো, আল্লাহ, সারা দুনিয়ার মানুষ এখন ঘুমায়, পশু পাখি এখন আর একটিও জাগ্রত নাই।
আমি নিরিবিরি একেবারে নিস্তব্ধ দুনিয়ায় একমাত্র তোমার সাথে প্রেম করার জন্য হাজির হয়ে গেলাম। তোমার আমার প্রেম হবে একমাত্র একনিষ্ঠ, কেউ জানবে না, কেউ দেখবে না, কেউ বুঝবে না, শুধু তুমি আর আমি। পশু পাখি আর জাগ্রত নাই, সব ঘুমে বিভোর হয়ে গেছে। গভীর রাত নাই মারছে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। প্রায় তিনি এত বড় উঁচা পাহাড় তিনি বাইতেন। আপনারা বলেন তো দেখি, একটা লোক 5 তলা বিল্ডিং দৈনিক বাইতে বাইতে কতদিন বাইতে পারবে? 3 দিন করব না, এই বাসায় থাকা যাইব না, আর পারি না। বুড়া মানুষ তো পারবই না। তার মানে বুঝাইতে চাইছিলাম, কেমন শক্তি হইলে একটা না, দুইটা না, 100 না, 200 না, 1000 না, 2000 না, 3750টা সিঁড়ি ভাইয়া একেবারে টিলায় যায় হাজির। সুবহানাল্লাহ। কেমন শক্তির প্রয়োজন? শক্তি কম না বেশি? কেমন বেশি? আল্লাহ মানে দুনিয়ার মানুষ শোনো, এক একটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 40টা নওজোয়ান মুহাম্মদ আলী কেলের মতো 40টা নওজোয়ানের শক্তি আল্লাহ দান করেছে। 40 নওজোয়ানের শক্তি। তা কেমন নওজোয়ান? মাঝে মধ্যেই বয়ানে বলি, যেই নওজোয়ান মুহাম্মদ আলী গেলে তার একটা ঘুষি ছিল 500 পাউন্ড ওজন। একটা ঘুষির ওয়েট ছিল 500 পাউন্ড। হিসাব করে নিন কত গ্রাম হয়। এই মুহাম্মদ আলী গেলে এত সাধারণ একজন নওজোয়ান, আর নবীদেরকে যেই নওজোয়ানি 40 নওজোয়ানি শক্তি দান করছেন, সেইটা মুহাম্মদ আলী কেলে না। মুহাম্মদ আলী কেলের মতো 40 নওজোয়ানের শক্তি দিলে যেই মুহাম্মদ আলী কেলে হবে, ওই রকম 40 নওজোয়ানের শক্তি প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক দান করছে। বলবেন কেন এত শক্তি দিলেন? শক্তি তো এই কারণে নবীদেরকে আল্লাহ দিলেন, দুনিয়ার মানুষেরা আল্লাহওয়ালা পীর বুজুর্গ আলেম ওলামা তোলাবা ফুকাহা ওলামা আর নবী রাসূলগণ এরা অস্ত্র চিনে না, অস্ত্র বোঝে না, অস্ত্র ব্যবহার করে না, অস্ত্র ধরে না, অস্ত্র ছোঁয় না, এরপরেও কয় হুজুররা জঙ্গি। কথা কয় না? আজও পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্রকে কোন নিশ্চিত চিহ্নিত কোন আলেমকে একটা বস্ত্রর সাথে বাংলাদেশে কোন প্রশাসন পাইছে যদি প্রমাণ দিতে পারেন, অমুক মসজিদের ইমাম সাহেব, অমুক মাদ্রাসার মুদাররিস, অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, অমুক মাদ্রাসার কি বলে মুহতামিম সাহেব, অমুক মসজিদের মুয়াজ্জিন সাহেব, অমুক মাদ্রাসার ছাত্র তোলাবা একটা বস্ত্রর সাথে ধরা খাইছে অমুক জায়গায়, যদি নিশ্চিত ভাবে চিহ্নিত করে আপনি জায়গার নাম বলে দিতে পারেন আর নিশ্চিত ব্যক্তির নাম বলে দিতে পারেন, আল্লাহর কসম এই জায়গায় বসে 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ দিলাম, আপনি বলে দিবেন আমি শাহজাহান সিরাজি নগদ 1 লক্ষ টাকা ক্যাশ আপনার হাতে দিয়ে দিব। পারবেন? কথা হয় না? পারবেন? এখন ইমান দুর্বল হয়ে গেছে। শুনছেন? কোন দাঁড়ায় কোন বয়ান শেষ হবে 1 লাখ টাকা দিন বলেন? নাই নাই নাই, যা শুনছেন সব ভুয়া, সব ভুয়া। পাওয়া যায় ইংলিশ মিডিয়ামের ছাত্র, পাওয়া যায় তবলিগ নামে সন্ত্রাসী, বড় জুব্বা লাগায়া, পাগড়ি লাগায়া, হাতের ভিতরে তসবি লাগায়া, হুজুর হাইজা, তারপরে অস্ত্র হাতে নিছে। কথা কয় না? কথা কয় না? এমন তোলাবা পাওয়া যায়, এমন আলেম পাওয়া যায়। এইটাকে আমরা আলেম বলি না, মাঝে মধ্যে বলি কেউ কেউ হঠাৎ আলেম হয়ে যায়। তাবলিগে 3 দিন গেলে 40 দিন গেলেই মাওলানা সাহেব যাকে হুজুররা কি জানে, আমি যা 40 দিন শিক্ষাইছি সব ফাটা ফাটা করে আলাইছি। আছে না নাই? হুজুরকে ফেল করে রাগ করে না। তবলিগের ভাইরা থাকলে বেজার হইেন না।
বাস্তব কথা বলছি। আর এই বাস্তবতা না হইলে টঙ্গীর ময়দানে আজকে রক্তাক্ত হয় না। কথা কয় না কা? ওই সন্ত্রাসীরা সন্ত্রাসী পোশাক পরিরা হুজুর হাইজা অস্ত্র নেয়। এখন মিডিয়ায় তো কয় যে দেখো হুজুরে ধরা পড়ছে। কসম আল্লাহর একবার, কসম আল্লাহর দুইবার, কসম আল্লাহর তিনবার, সত্যিকারে কোন আলেম ইহুদি খ্রিস্টানদের টাকায় কিনা দালাল ছাড়া সত্যিকারে কোন হক্কানি আলেম, হক্কানি কোন বুজুর্গ পীর মাশায়েখরা কোনদিন অস্ত্র হাতে নেয় না। কারণ তাদের ভিতরে যে আসল অস্ত্রটা আছে, এই অস্ত্রটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার অস্ত্র বলতে চাইছিলাম, এক একটা নবীর শরীরের মধ্যে যে 40 জন নওজওয়ানের শক্তি আল্লাহ দিয়েছেন, এর কারণ কি? কারণ হলো নবীরা আপনারা তো দুনিয়ার কোন অস্ত্র ব্যবহার করবেন না, আমি নওজওয়ানির শক্তি দিয়া দিলাম। যদি প্রয়োজন হয় হাতটা ব্যবহার করিয়া কল্লায় ধরে একটা আছাড় মাইরা দিবে। সুবহানাল্লাহ। এই জন্য শক্তি দিয়া দিলাম। প্রয়োজন হইলে একজন না দুইজন না, আবু জাহালের মতো, ফেরাউনের মতো 40টা জানোয়ারকে আপনি একাই ধরে উস্কায় আছাড় মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। সুবহানাল্লাহ। এই কারণে আপনার শরীরের ভিতরে শক্তি দিয়েছি। কথা বুঝতে পারছেন? অস্ত্র দরকার নাই, অস্ত্র নাই। আপনারা ভাবেন আমাকে ইমাম সাহেব দুর্বল চিকন মানুষ, কিন্তু খাই তো মুরগার রান, গরুর গোস্ত খাই, কখনো কখনো আনাম মুরগিও খাই, কখনো আনাম বড় ইলিশ মাছও খাই। রাগ করছেন? হিংসা লাগে? আমার মতো আলেম হয়ে আপনারাও খাই, আমার আপত্তি থাকবে না, আলহামদুলিল্লাহ। মজা করলাম আর কি। খাই সত্যিকারে খাই, এটা মিস না। তবে মোটা হই না, মোটা হওয়ার তো দরকার নাই। অর্ধেকটা জাহানের, অর্ধেক পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হ্যান্ডসাম একজন মানুষ ছিলেন। না মোটা ছিলেন না চিকন ছিলেন, একেবারে আঙ্গুরের মতন চিকন ছিলেন না, আবার একেবারে কলা গাছের মতো মোটাও ছিল না। হ্যান্ডসাম মানুষ ছিল, সাধারণ দেখের মানুষ ছিল। দেখতে সাধারণ হলে কি হবে, শরীরের ভিতরে কিন্তু যথেষ্ট শক্তি আছে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা রে, এক একটা নবীর শরীরের মধ্যে আমি আল্লাহ এই পরিমাণ শক্তি দিয়া দিলাম, পাওয়ার দিয়া দিলাম। এরপরেও এত শক্তিশালী নবীরা এখনো বাইসা আছে নাকি মৃত্যুবরণ করছে? কথা কয় না, কথা কয় না। নবীরা বাইসা আছে না মৃত্যুবরণ করছে? একজন নবীও কি বাইসা আছে? সব নবীরা মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। জলিলুল কদর পয়গম্বর বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত শক্তিশালী মানুষ ছিলেন। মালাকুল মউত আজরাইল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেন আসছো? আসছি আল্লাহ পাঠাইছেন, আপনার দিদারে অপেক্ষা করতেছেন। ঠাস করে বাম হাত দিয়ে এক থাপ্পড় মারেছে আজরাইল। আজরাইলের একটা বাম চোখ কিতাবের মধ্যে আছে, মালাকুল মউত আজরাইল। বুঝলেন? এক থাপ্পড়ে মালাকুল মউত আজরাইলের যে চোখটা পড়ছে, আজরাইলের বিবরণটা শুনুন। কিতাবের মধ্যে আছে, আজরাইল, এত বড় আজরাইল, অহুদ পাহাড়, অহুদ পাহাড় সচক্ষে দেখে আসলাম। এরে ভাই, এত বড় পাহাড়, বিশাল পাহাড়, ওই অহুদ পাহাড়, এক একটা অহুদ পাহাড় হবে আজরাইলের এক একটা চোখ। সুবহানাল্লাহ কোন? এত বড় মালাকুল মউত আজরাইল, অহুদ পাহাড়টা যদি আজরাইলের একটা চোখ হয়, তাহলে আজরাইলের চেহারাটা কত হবে? এত বড় যদি চেহারা হয়, দেখো বডিটা কত বড় হবে। আল্লাহু আকবার। বিশাল বড় আজরাইল পয়গম্বর মুসার এক থাপ্পড় খায়া মালাকুল মউত আজরাইলের বাম চক্ষুটা পড়ে লাফাইতেছে। আল্লাহর কাছে যাইয়া বলে, আল্লাহ কার কাছে পাঠাইছেন? আমারে আজরাইল বানায়া মুসার জান কবজ করার জন্য পাঠাইছে। আর মুসা পয়গম্বর আজরাইল হইয়া আমার জান নেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আজরাইলের জানাতে আমারে পাঠাইছেন, আমি আর কি আজরাইল, বড় আজরাইলের কাছে পাঠাইছেন আমারে। কয় কি হয়েছে? পাকা দিয়ে ঢাইকা রাখছে, সরায় কয় দেখেন আল্লাহ চোখ কানা হয়ে গেছে মৃত্যুর কথা শোনার সাথে সাথে, এবং থাপ্পড় দিছে আমার বাম চোখটা পড়ে গেছে। আল্লাহ এই চাকরি আর করতাম না, আমার নামটা কাইটা দেন, আজরাইল আর থাকুম না। আল্লাহ বলেন আরে আজরাইল না না না, নাম কাটার প্রয়োজন নাই, তুমি তো এই পর্যন্ত যত মানুষের মাখলুকাতের পয়গম্বরের রূহ কবজ করেছো, তাদের সামনাসামনি যায় রূহ কবজ করেছো, তারা তোমারে দেখছে, তার আত্মীয় স্বজনরা দেখছে, তোমার উপর আক্রমণ হামলা হইছে। আজ থেকে তোমার অ্যাক্টিভিটি পাওয়ার দিয়া দিলাম, তুমি দুনিয়ার এক জায়গায় দাঁড়ায়া তামাম মাখলুকাতের জান একসাথে কবজ করতে পারবা। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য ছিল, বুঝাবার টার্গেট ছিল এইটাই যে এত শক্তিশালী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার এক থাপ্পড়ে আজরাইলের চোখ কানা হয়ে যায়, এরপরেও কি শক্তিশালী পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর মুসা এখনো বাইসা আছে নাকি মৃত্যু হয়েছে? জোরে বলেন। এবার চিন্তা করে দেখেন রে খলিফা পাড়া সোনার বাজারের মুসলমানেরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, এত বড় শক্তিশালী পয়গম্বর তিনি যদি বাইসা থাকতে না পারেন, তার যদি মৃত্যু হয়, তাহলে তোমার আমার মৃত্যু হবে নাকি চিন্তা করে দেখো। এই জন্য তোমার আমার নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم اكثروا الذكر هذه لذات الموت, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা কেন বেশি বেশি স্মরণ করো না? মৃত্যুর কথা যদি বেশি বেশি স্মরণ করো, জবান দিয়ে গীবত হবে না, হাত দিয়ে খারাপ জিনিস ধরবা না, পা দিয়ে খারাপ জায়গায় যাইবা না, চোখ দিয়ে খারাপ জিনিস দেখবা না, কোনদিন মানুষের সাথে মিথ্যা কথা বলবা না, মানুষকে ধোকা দিবা না, ব্যবসায় কম দিবা না, কারণ মৃত্যুর চিন্তা তোমার ঈমানকে পরিপক্ক করবে, তোমার ঈমানকে পরিপাটি করবে। মৃত্যুর ভয় তোমার ঈমানকে পরিপূর্ণতা দান করে দিবে। আলহামদুলিল্লাহ। এ আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, মত ক্বাবলা আন তামুত, তোমরা মরার আগে মরো। কি বলেছেন? জোরে সবাইকে বলতে হবে, মরার আগে। ওই পিছনে বলেন, মরার আগে মরো, মরার আগে মরো। তো বলবে হুজুর নতুন কথা শুনলাম, মরার আগে আবার কেমনে মরে? সোনরে খলিপাড়া সোনার বাজারের ভাইরা, মরার আগে কেমনে মরবা? মসনবী শরীফে কিতাবে আসছে, ইমাম মসনবী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন, এক সওদাগার বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। ব্যবসার জন্য তিনি বিদেশ ভ্রমণ করতেন। সওদাগার ব্যবসার জন্য রওনা। বিদায়কালে স্ত্রীকে ডাক দেন, স্ত্রী তোমার জন্য কি আনবো? আমার জন্য একটা শাড়ি আইনেন। ছেলে তোমার জন্য কি আনবো? আমার জন্য একটা রাইফেল আইনেন। মেয়ে তোমার জন্য কি আনবো? আমার জন্য একটা ওড়না আইনেন। সবাই যার যার হাজত প্রয়োজনের কথা বলল। ওই সওদাগার একটা ময়না পাখি পালতো। ময়না পাখি চিনেন তো? ময়না পাখি, ময়না পাখি ঘরের দুয়ারে খাঁচা ঝুলাইয়া রাখছে। খাঁচার ভিতরে ময়না পাখি। ময়না রে, পরিবারের সবাই তো সবার আরজু পেশ করলো। বলো তোমার কি আরজু, তোমার কি আশা আকাঙ্ক্ষা? তোমার জন্য কি আনবো? আমি ব্যবসার জন্য বিদেশে যাচ্ছি, তোমার জন্য কি আনবো? ময়না পাখি বলে, আমার জন্য কিছু আনতে হবে না, আমার শুধু একটা দরখাস্ত আপনার কাছে। আপনি যে দেশে যাচ্ছেন, ওই দেশের জঙ্গলে আমার কিছু স্বজাতি ভাই বাস করে। আমার স্বজাতি ভাইদের কাছে আমার সালাম পৌঁছে দিয়ে বলবেন, তোমাদের স্বজাতি ভাই আমার বন্দিখানায়, আমার জিনজিরখানায়, আমার আবদ্ধ খাঁচার মধ্যে আটকানো আছে। এই খবরটা পৌঁছে দেবেন। তো এটা কি কোনো ব্যাপার? দিলাম। ভাই আমার
ব্যবসায়ী সওদাগর চলে গেলেন বিদেশে, ব্যবসা বাণিজ্য সমাপ্ত করে ফিরার কালে বিবির জন্য শাড়ি কিনলেন, মেয়ের জন্য ওড়না কিনলেন, ছেলের জন্য রাইফেল কিনলেন। রওনা হঠাৎ করে মনে হলো আমার ময়না তার স্বজাতির কাছে সালাম পৌঁছাইতে বলছে। তিনি বাগানে চলে গেলেন, বাগানে যাইয়া দেখেন ডালে ডালে শত শত ময়না পাখি, এই ডাল থেকে ওই ডালে যায়, ওই ডাল থেকে ওই ডালে যায়। পাখিরা যা করে, পাখিরা আনন্দে কোলাহল করতেছে, ডালে ডালে ওরে। এবার সওদাগর নিচে দাঁড়াইয়া, বাগানের পাশে দাঁড়াইয়া ময়নাদেরকে ডেকে বলে, ময়নারা তোরা এক স্বজাতি ভাই, আমার বন্দিশালায়, আমার জিঞ্জের খানায় আবদ্ধ আছে, আটকানো আছে। ওরে আমি লালন পালন করি, ওরে আমি গোসল করাই, ওরে আমি খানা দেই, ওরে আমি পানি দেই, ওরে যত্ন করি। কিন্তু আমার বন্দিশালায় আটকানো, আসার সময় তোদের সালাম দিয়েছে, আর তোদের কাছে তার সালাম পৌঁছাবার জন্য আমারে বলেছে। সওদাগর যখন ময়না পাখিদেরকে লক্ষ্য করে বলল, আমার বন্দিশালায় তোদের এক স্বজাতি ভাই আটকানো আছে, সে তোমাদেরকে সালাম জানাইছে। সঙ্গে সঙ্গে সমস্ত ময়না পাখি ডাল থেকে টপ 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 করে মরে জমিনে পড়ে গেল। সওদাগর ভয় পেয়ে গেলেন, চিন্তিত হলেন, পেরেশান, কি হলো? আমি সালাম জানাইলাম আর সব ময়না পাখি দিয়ে ময়রা জমিনে পড়ে গেল। কি ব্যাপার, হইলটা কি? আশ্চর্যের বিষয় না? কথা কয় না, আশ্চর্যের বিষয়। আপনি একজনের একটা খবর দিলেন, অমনি সে জমিনে পড়ে গেল। লোকটা যতই শক্তিশালী হোক, শিক্ষিত হোক, সাহসী হোক, ভয় পাবে কিনা? ভয় কাঁপতেছে। কই কি হইল রে ময়না, বুঝতে পারলাম না। তোর স্বজাতি ভাই সালাম পৌঁছাইলাম, সালামের জবাব দিবি, তা না করে টপ টপ করে ময়রা জমিনে পড়ে গেল। মনের কষ্ট আর দুঃখ নিয়ে তিনি বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে আইসা বিবিকে শাড়ি দিলেন, ছেলেকে রাইফেল দিলেন, মেয়েকে ওড়না দিলেন, আর খাসার পাশে দাঁড়াইয়া স্বজাতি ময়নারকে দেখে দেখে বলতেছে, ময়নারে বুঝতে পারলাম না, তোর সালাম যখন তোর স্বজাতি ভাইদের কাছে পৌঁছায়া দিলাম, অমনি তারা টপ 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 করে ময়রা জমিনে পয়রা গেল। কি হইল রে ময়না? হঠাৎ করে দেখে খাসার ময়না পয়রা ময়রা গেল। সুবহানাল্লাহ কইলেন না? আরেকটু জোরে কোন। ইমামে মুসনাদ রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফের কিতাব, যা সাধারণ কিতাব না, তিনি ঘটনাটা বর্ণনা করেছেন। আল্লাহ নবীর হাদিস শরীফ গবেষণা করে তিনি বলতেছেন, মুতু ক্বাবলা আন তামুত। আল্লাহ নবী বললেন, মরার আগে মরো, মরার আগে মরো। ওই ময়না টিয়ার থেকে তোমরা শিক্ষা নাও, মরার আগে কেমনে মরতে হয়। সওদাগর কয়, এই মরা ময়না খাসার ভিতরে কি লাভ কি? মুখ খুলে দিছে, যখন ওইরা ফালাই দিল, আস্তে করে মরা ময়নাটা উইরা যায় গাছের ডালে বইসা গেল। মতো ক্বাবলা আন তামুত ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ নবী বলেন, আমারও মৃত্যু হবে, তোমাদেরও মৃত্যু হবে, তবে তোমরা মরার আগে একবার মরো। যদি মরার আগে একবার মরো, মরার সময় আসান হবে, জান্নাত দেখতে দেখতে আল্লাহর কাছে চলে যেতে পারবে। আর যদি মরার আগে না মরো, মরার আগে মরা মানে মৌতের মোরাক্কাবা করা। আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা শিখায়, মরার আগে কেমনে মরবা। বেটা যখন একা থাকো, ঘরের ভিতরে যায় নামাজ বিছাইয়া, এরপরে মরার ধ্যান করো, মোরাক্কাবা করো, মৃত্যুর মোরাক্কাবা করো। কাজ নাই, ওই চার দোকানে বৈশা বৈশা আড্ডা দিয়া, গল্প কইরা, কুৎসা গায়া কোনো লাভ নাই। সময় পাইছো, মসজিদের গেট খোলা, আস্তে করে ঢুইকা ওই কোনায় বৈশা চক্ষু দুইটা বন্ধ কইরা একটু ধ্যান করো, মাওলা রে আস্তে তো আসবে, ওই কবরে যেতে হবে যেই কবরের দরজা নাই, জানালা নাই, যেই কবরে আলো নাই, বাতাস নাই, বিছানা নাই, সাথী নাই, সঙ্গী নাই। ওই অন্ধকার কবরে একা একা কেমনে থাকবে?
এই মরার মুরাক্কাবা করো, মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে মরো। যদি মরার আগে মরতে পারো তাহলে ময়নার মতো বাঁচতে পারবা। ঠিক কিনা জোরে বলে? ময়না পাখি মরার আগে মরছে তো আবদ্ধ বন্দিশালা খাসার থেকে সে বাইসা গেছে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কয়েদখানা। এই জেলখানায় যদি মরার আগে মরতে পারো, এই জেলখানা থেকে বাইসা সোজা অনন্ত অসীমকালে সুখীময় শান্তিময় জান্নাতে প্রবেশ করতে পারবে।